আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো মিনি কিচেনে আজকে সব ভাজা পোড়া নিয়ে আসলাম। এই যে দেখুন, ধান, ভুট্টা, মুড়ির চাল, তারপরে ওই যে শাপলার যে ঢ্যাপ আছে সেগুলো শুকাই রাখছিলাম বর্ষাকালে, সেইগুলো আজকে আমি কখনো এগুলো ভাজি নাই। তো আজকে আমি সেই ঢ্যাপ ভাজার জন্য রেডি হয়ে গেছি। আজকে আমি কি করতে আসি সেটাই দেখুন। আমার অনেক সময় এগুলোর পিছনে গেছে। তো যাই হোক, আমি ভাজা শুরু করি। তো এখানে আমি চুলা ধরাই দিছি। আজকে এক চুলা ভাজবো, তাই এক চুলা। আজকের কাজে আমি কতটুকু সফল হয়েছি সেটাই আপনারা দেখবেন। তো কখনো তো আমি এই ঢ্যাপ ভাজি নাই। ইউটিউবে গেলে তো একদম এগুলোর খই মনে হয় উড়ে উড়ে যায়, তাই দেখে তো খুব শখ চাইতে আছে যে একটু এই ঢ্যাপের খই ভাজবো। তো যেই মনের শখ সেই কাজ। অনেক দিন যাবত ধরে এগুলো শুকাই টুকাই রাখছি, আজকে সেই ভাজার জন্য রেডি। সেই খই তো আর ফোটেই না। পরে ভাবছি মনে হয় আগুনের কারণে আগুন একটু কম জ্বলতেছে, তাইলে বড় চুলা লাগবে। তো চলে গেলাম আবার সেই আমার নতুন আলগা চুলা একটা বানাইছি সেটাই। সেই চুলাটা তো খুব দারুণ ছিল। দেখুন, বালি দিয়ে মধ্যেও ভাজলাম তাও ফোটে না, আর বালি ছাড়া ভাজলাম তাও না। আবার সেই বালি পরিষ্কার করে আবার দিলাম বালি দেওয়ার পরে এখন আমি দিচ্ছি ধান। ওইটাই আমি ব্যর্থ, ঢ্যাপ ভাজায় আমি ব্যর্থ। এখন দিলাম ধান। দেখি ধানে খই হয় কি না। সব ধানে তো আর খই হয় না। তারপরে ঘরে ধান ছিল, ভাইজা নিলাম, দেখি কতটুকু সফল হই। তারপরে দেখি খইও 2-4টা ফুটে, এখন আর ফুটতেছে না। তারপরে মাথা গেল গরম হওয়ার পর এখন কি করব, আমার বালিও তো খুব গরম আছে। তো আমি এখন কি করলাম জানেন, আমি ভুট্টাগুলো ঢেলে দিয়ে দিলাম যে দেখি ভুট্টা ফোটে কিনা। সেই নাড়তে আসি সেই রজকিনী আর চন্দ্রিদাসের মতো। তো শেষে ব্যর্থ হয়ে আমি ভাবছি আর ফুটবেই না, কিছুই আজকে সফল হব না। পরে দেখি হ্যাঁ, ভুট্টা একটা একটা করে ফুটতেছে। তারপরে এই যে দেখুন, ভুট্টা একটা একটা করে ফুটতেছে। তো পপকর্ন যে মানে তেলের মধ্যে যে সুন্দরভাবে ভাজা হয়, এখন দেখি না, এটা বালির মধ্যেও ভালো হয়, কিন্তু অনেক সময় লাগে। তেলে অনেক সময় লাগে না, তেলের মধ্যে দিলেই পট 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 করে ফুটে যায় সবগুলো। আর এই তো সব কাজে ব্যর্থ হয়ে এই যে দেখুন, আমরা এই যে নতুন চুলা নিয়েছি, আর এখানে দেখুন কি সুন্দর পট 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 করে এই যে আমাদের ভুট্টাগুলো ভাজা হচ্ছে, পপকর্ন ভাজা হচ্ছে। পপকর্নগুলো মানে শুধু এই পপকর্ন ভাজাই আমরা সফল হয়েছি, আর সব কাজে আজকে মানে ব্যর্থ। তো যাই হোক, শাপলা ফুলে দিয়ে যে খই ভাজা যায় সেটা তো আমি দেখলাম যে না, ভাজা যায় না। আপনারা কীভাবে ভাজেন সেটা জানাবেন, কিভাবে ভাজতে হয় সেটা জানাবেন। আমি তো ব্যর্থ হয়ে গেলাম। আমি তো এটাকে শুকিয়ে তারপরে ভাজলাম। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।